সামনেই বড়দিন, আর বড়দিন ও নতুন বছর মানেই পিকনিকের মরশুম। আর কালিয়াগঞ্জের একমাত্র পিকনিক স্পট হলো রাধিকাপুর। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আনুমানিক 20 বিঘা সরকারি জমিতে ইকো পার্ক পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে জোর কদমে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের টাঙ্গন নদীর পাড়ে অবস্থিত পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে ইতিমধ্যেই কাজ অনেকটাই এগিয়েছে ইকো পার্কের। প্রতি বছর উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদা থেকে প্রচুর পিকনিকের দল আসে রাধিকাপুরে। পাশাপাশি পিকনিকের সময় বাদেও মানুষের সমাগত হয়ে থাকে। আপনারা জানেন, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা মিটিংয়ের মাধ্যমে ঘোষণা করেছিলেন যে আমাদের রাধিকাপুরে একটা ইকো পার্ক হচ্ছে। সেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমরা এই রাধিকাপুরকে ইকো পার্কে পরিণত করার চেষ্টা করছি। যেমন আজকে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি প্রাচীর হচ্ছে, পায়খানা বাথরুম হচ্ছে, আপনার জলের ব্যবস্থা হচ্ছে। আজকে জেলা পরিষদ আমাদেরকে এই 60 লক্ষ টাকা ব্যয়ে আপাতত বাউন্ডারিটা কিছুটা করেছে। পঞ্চায়েত সমিতি থেকে 25 লক্ষ টাকা ব্যয়ে আপনার কিছুটা বাউন্ডারি হয়েছে। আবার একটা পায়খানা বাথরুম হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েতও সহযোগিতা করছে। গ্রাম পঞ্চায়েত থেকে আপনি এই ক্যানেলটা দেখছেন, গ্রাম পঞ্চায়েত থেকে করেছে, ওইদিকে কিছুটা বাউন্ডারি গ্রাম পঞ্চায়েত করেছে। আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই রাধিকাপুরকে আমরা ইকো পার্ককে আমরা সাজিয়ে তুলছি। এবং আগামীতে আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছি, আগামীতে ডিএম সাহেব আরও এখানে পার্কের জন্য আরও টাকা অ্যালটমেন্টের চেষ্টা করছেন এবং যাতে এই পার্ক আগামীতে একটা ভালো পার্ক তৈরি হয়। জানেন এখানে রাধিকাপুরে, জানেন তো আপনারা, রাধিকাপুর আমাদের ভারতবর্ষের শেষ সীমানা এবং হচ্ছে আমাদের কালিয়াগঞ্জেরও শেষ সীমানা। কারণ এখানে রাধিকাপুর বর্ডার আছে, পাশে বাংলাদেশ, একটা মনোরম পরিবেশ এটা। এই পাশে টাঙ্গন নদী। এখানে এই 25শে ডিসেম্বর থেকে মনে করেন ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস প্রচুর পিকনিক করতে এখানে আসে দূর দূরান্ত থেকে লোক। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, আশেপাশে কুসুমন্ডি, প্রচুর জায়গার থেকে লোক, সরকারি বেসরকারি স্কুল এবং সবাই পিকনিক করতে আসে মনোরম পরিবেশের জন্য। আজকে আমরা সেই জায়গাটা পার্কটাকে আরও ভালোভাবে করে দিতে পারলে এখানে পিকনিক করে আরও আনন্দ করতে পারবে এবং পিকনিক ছাড়াও এমনি টাইমেও এই পার্কে পরিবার নিয়ে সবাই ঘুরতে আসতে পারবে। তার জন্য আজকে এই পরিকাঠামো আমরা তৈরি করছি। 60 লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ থেকে বাউন্ডারিটা হচ্ছে। পঞ্চায়েত সমিতি থেকে 25 লক্ষ টাকা ব্যয়ে কিছুটা বাউন্ডারি আর পায়খানা বাথরুম হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত থেকে মোটামুটি 8 লক্ষ টাকা ব্যয়ে এই যে সুইমিং পুলের কিছু, মানে এই ক্যানেলের কিছুটা কাজ আর কিছুটা বাউন্ডারি দিয়েছে। এবং ডিএম সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছিল, ডিএম সাহেব আরও 10 লক্ষ টাকা আমাদের এখানে আরও পায়খানা বাথরুমের জন্য 10 লক্ষ টাকা অ্যালটমেন্ট করেছেন। এবং আরও আমরা পঞ্চায়েত সমিতি থেকে ধরছি, আমরা জলের প্ল্যান্ট একটা ধরছি এখানে, যাতে বিশুদ্ধ পানীয় জল, এখানে যারা পিকনিক করতে আসবে বিশুদ্ধ পানীয় জল পায়। এবং আরও কিছু কাজ এখানে আছে, যেমন সুইমিং পুলের কাজ হবে এবং কটেজ হবে এবং বিভিন্ন রকম একটা পার্ক করতে যা যা দরকার সেটা আমাদের ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে। ডিএম সাহেব আরও টাকার অ্যালটমেন্ট এখানে করে দেবেন উনি। বাকি আস্তে আস্তে আমরা মনে হয় আগামী 27 সালে যে পিকনিক করতে আসবে যারা, তারা সম্পূর্ণ পরিকাঠামো এখানে পাবে। রাধিকাপুরকে পর্যটন কেন্দ্রও বলা হয়, সেক্ষেত্রে কেন পর্যটনের রূপও পাওয়া যাবে? হ্যাঁ, পর্যটন কেন্দ্র তো রাধিকাপুর আপনারা আছেন জানেনই। যেমন এখানে যেহেতু বর্ডারটা আছে, অনেক মানুষ বর্ডার দেখতে আসেন। হ্যাঁ, বর্ডার দেখার সময় যেমন পিকনিক করার সঙ্গে সঙ্গে বর্ডারও ঘুরে বেড়ান এবং এখানে একটা একদম নদী আছে, টাঙ্গন নদী, সেখানেও আনন্দ উপভোগ করেন। জায়গার পর্যটন কেন্দ্র তো উপযুক্ত জায়গা রাধিকাপুর।